বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর পকোড়া বানানো যায় সেটা মা না বানালে হয়তো সত্যিই জানতাম না। তো কিভাবে বানালাম চলো দেখে নেবে। তো সবার প্রথমে বাঁধাকপি কিছুটা কেটে নিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি গাজর কুচোনো, দিয়ে দিচ্ছি বিট, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম, আমাদের বাড়িতে হয়েছিল, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা ঝাল অনুপাতে দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটোর সস, আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মশলাগুলো। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। ময়দা যতটা দেবে তার হাফ দেবে কর্নফ্লাওয়ার। তো ভালো করে এবার শক্ত শক্ত করে ডোটা বানিয়ে নিচ্ছি, দেখো এইভাবে বানাতে হবে। তারপরে পকোড়ার আকারে তেল গরম করে ছেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু তেলটা হিট গরমে ছাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। তো দেখো এইভাবে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। বাঁধাকপি কিন্তু সবাইয়ের বাড়িতেই কম বেশি কিনে আনা হয়, সবসময় একঘেয়েমি ভালো না লাগলে এইভাবে তোমরা একবার ট্রাই করতে পারো। ব্রাউন কালারের হয়ে এলে এবার তুলে নেব। তো দেখো ভাজা কিন্তু হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো ইভিনিংয়ের সময় কিন্তু তোমরা চাইলে বাঁধাকপির পকোড়া বানিয়ে সস দিয়ে খেতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে, চলো।